জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল হয়েছে এই মর্মে প্রচারিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে দাবি করলেন হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পূর্ণেন্দু রায়। 22শে ডিসেম্বর 2025 কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স কখনোই বাতিল করা হয়নি এবং বর্তমানে তা সম্পূর্ণ বৈধ অবস্থায় রয়েছে। নামটা বলবেন? বলুন স্যার। আমার নাম ডক্টর পূর্ণেন্দু রায়। আমি জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান আর আমি একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমরা যারা সার্জারি করি তারা একটা অ্যাকোয়ার্ড স্কিল আমরা ডেভেলপ করেছি। আজ অব্দি সমস্ত অ্যাকোয়ার্ড স্কিলের কিছু না কিছু ছন্দভঙ্গ হতে পারে। ভীমসেন যোশী যদি ভৈরব শুরু করে, উনি কোনোদিন বলতে পারবেন না যে আমি সারা জীবন কোনোদিনও একটা কিছু ভুল হবে না। বা কেউ যদি কথক নাচতে শুরু করেন, তার একটা স্টেপ মিস হতে পারে। আমি বলছি না যে আজ আমি বাকি 10 বছর যত অপারেশন করব কারুর কোনোদিনও কোনো প্রবলেম কিছু হবে না, সেটা তো হতে পারে। বাট যদি কোনো কিছু ভুল করে থাকি এমন যেটাকে নেগলিজেন্স হিসেবে ধরা হয়, তার জন্য মাথা পেতে দোষ স্বীকার করে নেব। মেডিকেল কাউন্সিল যে ভার্ডিক্ট দেবেন সেটা মেনে নেব, জুডিশিয়ারি যে জিনিস বলবেন সেটা মেনে নেব, কিন্তু আমারও তো কিছু বলার অধিকার থাকা উচিত। আজকে কোনো প্রশ্ন আমাকে না করে যদি একটি চ্যানেল বলতে থাকে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে, জেনেসিসের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, সেটা কি সত্যি ওনারা কেউ দেখার চেষ্টা করেছিলেন? আপনারা, আমি আপনাদের সামনে বসে আছি, তাহলে যিনি আমার এগেনস্টে কেস করেছেন তিনি আমার সাথে বসুন না। যে চ্যানেল আমার এগেনস্টে বলেছে তার সঙ্গে লাইভ হোক না। আপনারা ক্যামেরা নিয়ে বসুন, আমরা সামনাসামনি কথা বলি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তার উত্তর দেব। কিন্তু এ কি আশ্চর্য জিনিস, সব যেহেতু আজকে একটি লোককে বলা হয়েছে যে এই অপারেশনের এই খরচ হবে, তার সমস্ত ক্ষেত্রে 99, একটু যদি আস্তে কথা বলেন প্লিজ। আজকে যদি কেউ কোমরবিডিটি নিয়ে আসে, যার অ্যাজমা আছে, হার্ট অ্যাটাক হয়েছে, করোনারি স্টেন্ট আছে, তার যদি কোনো কারণে কিছু প্রবলেমের জন্য 2 দিনের জায়গায় 6 দিন হাসপাতালে থাকতে হয়, তাহলে তার দায়িত্ব বা খরচাটা কে দেবে? সকলেরই সেই একই বক্তব্য যে বলা হয়েছিল 80,000 টাকা, কিন্তু দেখুন ডাক্তারবাবু 2 লাখ টাকা নিয়ে নিল। কিন্তু সেগুলোর তো আমরা উত্তর দিতে চাই। যে ঘটনাটা বলছিলাম যে একটি 86 বছরের ভদ্রমহিলা 2বার হার্ট অ্যাটাক হয়েছে, একবার স্ট্রোক হয়েছে, রাইট সাইড প্যারালাইজড হয়েছে, তার অপারেশন করা হবে, তার তো প্রবলেম হতে পারে, কিন্তু তার খরচাটা তাহলে কে দেবে? রাইট? এনি আদার কোয়েশ্চেন? ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।